নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 27তম পর্ব। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। বুদ্ধদেবের নির্বাণ ছিল এর আদর্শ। তিনি বলেছিলেন, বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম হইতেও সুগভীর। আরেকটি অমূল্য কথা বলেছিলেন প্রাচ্যে খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচার সম্বন্ধে। ইট ইজ জাস্ট দ্য সেম অ্যাজ ইফ উই ফায়ার্ড আ বুলেট এগেইনস্ট আ ক্লিফ। পর্বত গাত্রে গুলি মারার ন্যায় মিশনারিদের এই প্রচেষ্টা সম্পূর্ণ বিফল। তাঁর আরেকটি ভবিষ্যৎবাণী ছিল, সেটিও দেখছি পূর্ণ হতে চলেছে। তিনি বলেছিলেন, সংস্কৃত লিটারেচার উইল ডিপলি পেনিট্রেট ইন দ্য ওয়েস্ট। সংস্কৃত সাহিত্য অর্থাৎ ভারতের চিন্তা ক্রমশ প্রতিচির হৃদয় মন অধিকার করবে। ইনি ঠাকুরের খবর পান নাই, তখনও ঠাকুরের কথা ওদেশে যায় নাই। প্রথম কেশববাবু ওখানে প্রচার করলেন, তারপর স্বামীজি ওদেশে গিয়ে বলেন। ঠাকুরের কথা শুনলে খুব আহ্লাদ করতেন। মোহন। শোপেনহার বলেন, যিনি সর্বদা সংসারকে অনিত্য বোধ করেন তিনি তত্ত্ব জ্ঞানের অধিকারী। ঠাকুরও বলেছেন, তীব্র বৈরাগ্য হলে আত্মীয় স্বজন কালসর্প আর সংসার পাত কুয়ার মতো মনে হয়। ঠাকুরের মতো তিনিও বলেন, সংসারে সব জিনিসে মৃত্যুর ছাপ লেগে রয়েছে। শ্রীম। এক স্থানে ঠিক থাকলে সব মিলে যায়, উদ্দেশ্য ঠিক না হলেই যত গোলমাল। এক অদ্বিতীয় সত্য বস্তু যাদের লক্ষ্য তাদের কথা মেলে। শোপেনহার এক স্থানে বলেছেন, জগৎ জয় করে কি হবে, আত্মজয় করতে না পারলে? বেশ কথা। আরেক জায়গায় বলেছেন, অবতারাদি মহাপুরুষগণ সকলের চাইতে অধিক দুঃখ ভোগ করিয়া থাকেন। স্বামীজির কথাও তাই, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। ঠিক কথা, কেউ তাদের বোঝে না। অরণ্যে রোদন, তাই কষ্ট। ঠাকুর কুঠির ছাদে উঠে কাঁদতেন আর বলতেন, মা, আমার দেহ জ্বলে যাচ্ছে, শুদ্ধ সত্য ভক্ত পাঠাও, যারা আমায় বুঝবে। কে বোঝে তাদের, সাধ্যই বা কার আছে বোঝবার? তিনি বোঝান যারে, সেই বোঝে, তাই তাদের এত কষ্ট। মোহন। শোপেনহার বলেন, বাহ্য দৃষ্টিতে মনে হয় মানুষ সম্পূর্ণ স্বতন্ত্র, কিন্তু অভিজ্ঞতার ফলে বুঝতে পারা যায় মোটেই স্বতন্ত্র নয় মানুষ, সম্পূর্ণ পরতন্ত্র। যে যে কার্য সাধন করতে জন্মগ্রহণ করেছে শেষ পর্যন্ত তাকে সেই কর্ম করতে হবে, তা না করে নিস্তার নাই। He must play the part which he has undertaken to the very end.
শ্রীম: আমরা শুধু কাঠ কাটছি, মোটা কাজ করছি, ভগবান তাতে গড়ন দেন, কারুকার্য করেন। There is a divinity that gives the final shape. We only rough hew the timber. এতে সুন্দরভাবে অপোজিট থিওরির ফ্রি উইল আর প্রিডেস্টিনেশনের সমন্বয় হচ্ছে, অর্থাৎ পুরুষাকার আর প্রারব্ধবাদের সমন্বয় হচ্ছে। ঠাকুর একটু গান গাইতেন, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করমা, লোকে বলে করি আমি। 5। এখন অপরাহ্ন 4:30। শ্রীম ভক্ত সঙ্গে জম্বুতলে বসিয়া আছেন, গদাধরের সঙ্গে কথা কহিতেছেন, আর বিনয় ও অমূল্য আছেন নিকটে। শ্রীম গদাধরের প্রতি আকাশ দেখাইয়া, এই দেখো, মানুষ উচ্চ চিন্তা করতে পারে, তাই আকাশের দিকে দৃষ্টি। পশুদের দৃষ্টি খালি পেটে, তাই নিম্ন দৃষ্টি। এই আকাশে সপ্তর্ষি এখনো রয়েছে, সূর্য আছে বলে দেখা যাচ্ছে না। অনন্তকাল ধরে আছে, সূর্যগ্রহণ হলে তখন দিনেও দেখা যায়। এই বলিয়া গদাধরকে কি করিয়া সূর্যগ্রহণ হয় তাহা বুঝাইয়া দিলেন। শ্রীম স্বগত, লোক কেন চাই ওই দিকে, অর্থাৎ নক্ষত্রাদির দিকে আকাশে? নিশ্চয়ই কোনো অজ্ঞাত সম্বন্ধ আছে। কত লোক কত জন্ম কাটালো ওইসব দেখতে দেখতে। আমরাও দেখতে ভালোবাসি। সপ্তর্ষি ধ্রুবের চারিদিকে ঘোরে। ধ্রুবকে বলে ফিক্সড স্টার, অর্থাৎ অচল। ঈশ্বরও অচল, তাই গানে বলে তোমাকেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। ভাগবত পাঠের সময় উপস্থিত। জগবন্ধু পাঠ করিতেছেন। শ্রীম বলেন, পাঠাদি শুভকর্মে উত্তরাস্য হইয়া বসা ভালো, তাই আজ সকলে উত্তরাস্য উপবিষ্ট বেদিকার উপর, শ্রীম নিম্নে চেয়ারে। একাদশ স্কন্ধের 11 অধ্যায় উত্তম সাধুর লক্ষণ পাঠ হইতেছে। পাঠক: শ্রীকৃষ্ণ উদ্ধবকে কহিতেছেন, হে উদ্ধব, যিনি সর্বজীবে দয়াশীল, অন্তরে যাহার হিংসার লেশ নাই, যিনি ক্ষমতাশীল, সত্য বলশালী, নির্দোষ, সমদর্শী, সর্বহিতৈষী, কাম সমূহে অনভিভূত চিত্ত, জিতেন্দ্রিয়, কোমল প্রাণ, সদাচার সম্পন্ন, সঙ্গবর্জিত, নিরীহ, মিতভোজী, জিতচিত্ত, সধর্মনিষ্ঠ, মদেকাবলম্বী, চিন্তাশীল, অপ্রমাদী, নির্বিকার চিত্ত, ধীর প্রকৃতি, ক্ষুৎ পিপাসা শোক মোহ জরা মৃত্যুজয়ী, মান নিস্পৃহ, মানপ্রদ, পরোপদেশে সুদক্ষ, অপ্রতারক, কারুণিক ও সম্যজ্ঞানী, তিনি উত্তম বা শ্রেষ্ঠ সাধু বলিয়া বিখ্যাত। শ্রীম আবার পড়ো। পাঠক পুনরায় ধীরে ধীরে পাঠ করিতেছেন, আর শ্রীম ব্যাখ্যা করিতেছেন। শ্রীম মদেকাবলম্বী, অর্থাৎ ভগবানের উপর যাঁর নির্ভর সর্বতোভাবে। হি ওয়ার্কস উইথ হিজ হেড ইরেক্ট, লুকিং অ্যাট দ্য ওয়ার্ল্ড ইন দ্য ফেস। ভগবানের উপর যার সম্পূর্ণ নির্ভর, এরূপ ভক্ত উন্নত শির হইয়া নিঃসংকোচ চিত্তে জগতে অবস্থান করেন। অবতারাদিতে এসব গুণ দেখা যায়। শ্রীকৃষ্ণ, যিশু, বুদ্ধ, ঠাকুর, এরা সকলের মান্য হয়েও অপরকে মান দেন। শ্রীকৃষ্ণ নিজে ব্রাহ্মণদের পা ধুইয়ে দিলেন। ঠাকুর নারায়ণ জ্ঞানে সকলকে নমস্কার করতেন। তৃণাদপি সুনিচেন তররিব সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। যিনি তৃণ হইতে অধিক দিন, তরুর ন্যায় সহিষ্ণু এবং নিজে মান চাহেন না কিন্তু অপরকে মান দেন, তিনি উত্তম ভক্ত। চৈতন্যদেব এদিকে এত কোমল প্রাণ, কারুণিক, কিন্তু নৈতিক ব্যাপারে আনকম্প্রোমাইজিং, বজ্রের ন্যায় কঠোর। তিনি ছোট হরিদাসকে বারণ করেছিলেন স্ত্রীলোকের সঙ্গে কথা কইতে।
হরিদাস ভক্তগণের অনুরোধে মাধবী নাম্নী অশীতি পড়া এক পরম ভক্তিমতী বৃদ্ধার নিকট থেকে চৈতন্যদেবের জন্য চাল ভিক্ষে করে এনেছিলেন বলে তাকে তৎক্ষণাৎ পরিত্যাগ করলেন। হৃদয়ে ব্রজের মতো কঠোর ভাব ধারণ করেছিলেন তখন। অন্য সময় কুসুমের চাইতেও কোমল। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমানিব, এটিও মহাপুরুষের একটি চিত্র। পাঠ আবার চলিতেছে। পাঠক: শ্রীকৃষ্ণ বলিতেছেন, আমি পরমেশ্বর। মত প্রতি ভক্তিমান হইলেই সর্বাভীষ্ট সাধিত হইবে। এইরূপ ধারণার বশে যিনি আমি বেদরূপে যে সকল উপদেশ দিয়াছি, তৎসমুদয় ধর্মোপদেশ পরিত্যাগপূর্বক শুধু আমারই আরাধনায় তন্ময় হন, তিনিও সাধু শ্রেষ্ঠ বলিয়া পরিগণিত হন। শ্রীম গীতায়ও অর্জুনকে এই কথাই বলেছেন, সর্বধর্মান পরিত্যজ মামেকং শরণং ব্রজ, সকল কর্তব্য ছেড়ে আমার শরণাপন্ন হও, আমি তোমায় মোক্ষ প্রদান করব। দুইজনই উত্তম ভক্ত, উত্তম সাধু। একজন বৈদিক নিয়মাদি পালনে তৎপর, আর একজন নিয়মাদি পালন করেন না, কিন্তু ভগবানকে প্রাণ ভরে ভালোবাসেন, তার একান্ত শরণাগত। জ্ঞান ভক্তি আর প্রেম ভক্তি দুই পথ, দুই উত্তম। শ্রীম শাস্ত্রাদি যেমন ভাগবত অবতারের কথার সঙ্গে মিলিয়ে নিয়ে পড়তে হয়, তাহলে যেখানে গোঁড়ামি ঢুকেছে সেগুলি ধরা পড়ে। ঠাকুর বলতেন, অনেকে শাস্ত্রাদিতে গোঁড়ামি ঢুকিয়েছে, তাই কোষ্ঠী পাথরে সোনা যেরূপ পরখ করা হয়, সেই রূপ অবতারের কথার সঙ্গে মিলিয়ে নেওয়া উচিত। আর এসব কথা নির্জনে ধ্যান করলে তার অর্থ বোঝা যায়। শুধু পড়লেই কিংবা শুনলেই অর্থবোধ হয় না। নির্জনে তপস্যা করতে হয়, চিন্তা করতে হয়, আর তাঁর কাছে প্রার্থনা করতে হয়, প্রভু এর মর্মার্থ ধারণা করিয়ে দাও আমায়, তবে হয়। শাস্ত্র গুরুমুখে শুনলে রক্ষা, নচেত শব্দজালং মহারণ্যং চিত্ত ভ্রমণ কারণং। অজ্ঞাত গভীর বনে প্রবেশ করলে যেমন প্রাণ সংকটাপন্ন হয়, সেই রূপ শব্দারণ্য। গুরুর সহায়তা ছাড়া এতে প্রবেশ করলেও জীবন সংশয়াপন্ন হয়। শান্তির পরিবর্তে অশান্তির বোঝা বহন করতে প্রাণ যায়। গুরুমুখে শোনা সম্ভব না হলে অবতারের কথার সঙ্গে মিলিয়ে নেওয়া অন্য উপায়। বই তো অনেকে পড়ে, অর্থ বোঝে কই, ফলে উল্টো উৎপত্তি হয়। ঠাকুর বলতেন, যদি বা ছিল রোগী বসে বদ্যি তারে শোয়ালে এসে, এই দশা হয়। গুচ্ছের পড়লেই হয় না, পড়তে হয়। অবতারের মহাবাক্যের সঙ্গে মিলিয়ে পড়ো, তারপর নির্জনে চিন্তা করো আর প্রার্থনা। স্টেশন মাস্টার দুইজন সঙ্গী লইয়া উপস্থিত, সকলে জম্বুতলে উপবেশন করিলেন। শ্রীম তাহাদের সহিত কথা কহিতেছেন। শ্রীম স্টেশন মাস্টারের প্রতি, এই ভাগবত পাঠ হচ্ছে, শুনুন। পাঠকের প্রতি, ভগবানের পূজা কোথায় কোথায় আর কি প্রকারে করতে হয়, এটা আবার পাঠক এই স্থানটি পুনরায় পাঠ করিতেছেন। শ্রীম দেখুন, ভগবান বলছেন আমার প্রতিমাতে পূজা করতে হয়, আবার আমার ভক্তগণের দর্শন, স্পর্শন, পূজন ও পরিচর্যা করলেও আমার পূজা হয়। সাধুর সঙ্গ, সাধুর সেবা, তাই আমাদের করা উচিত। ঠাকুর বলতেন, ভাগবত ভক্ত ভগবান তিনি এক, তাই ভগবত ভক্তের পূজা তাঁরই পূজা। শ্রবণ, মনন, কীর্তন, দাস্য, আত্মনিবেদন, নবদা ভক্তির অঙ্গ এসব। পাঠক পড়িতেছেন, বেদ ও বিদ্যায় সূর্যে, ঘৃতাহুতি দ্বারা অগ্নিতে, অতিথি সৎকার দ্বারা বিপ্রে, তৃণাদি অর্পণে, গোষ সময়ে, মিত্রবৎ সম্মান প্রদর্শনে সাধুজনে, ধ্যান যোগে হৃদাকাশে, প্রাণ দৃষ্টি দ্বারা পবনে, জল দ্বারা জলে এবং রহস্য মন্ত্রে পৃথিবীতে আমার পূজা করিবে। শ্রীম আবার বলেছেন, সর্বপ্রাণী আমার পূজার আধার, জীবের হৃদয়ে তিনি বিরাজমান, তাই এসবই বৈধি ভক্তি। প্রথমে এসবের দরকার,
আরেকটি আছে প্রেমা ভক্তি। ঈশ্বরের জন্য ভক্ত ব্যাকুল, তাকে না পেলে প্রাণ থাকে না, এত ভালোবাসা। আইন কানুন বিধি নিষেধ অত শত জানে না, কিন্তু তার দর্শন না হলে চলবে না। যেমন গোপীগণ পতি পুত্র কন্যা গৃহ সব ছেড়ে তার দর্শনের জন্য উন্মাদিনী। ভগবানে এত প্রেম। পাঠক পড়িয়া শেষ করিতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিতেছেন, হে উদ্ধব, সাধু সঙ্গ ও সাধু সেবা হইতে যে ভক্তি হয়, সেই ভক্তি ব্যতীত ভবাম্বুধি তরণের উপায়ান্তর নাই। শ্রীম, তাই তো ঠাকুর সাধু সঙ্গ করতে এত বলতেন। শুধু বলতেন না, সাধু তৈরি করে দিয়েছেন আবার নবাগত ভক্তদের প্রতি। ওখানে অর্থাৎ বেলুড়ে মঠ হয়েছে কিনা, ভালো ভালো সব সাধু আছেন। এসব সাধুরা ঈশ্বর বই কিছু জানেন না। তাদের সঙ্গ করলে ঈশ্বরকে জানা যাবে। শ্রীম, নবাগত ব্রাহ্মণ যুবকের প্রতি কি বলেন আপনি? সাধুসঙ্গ করা ভালো। ব্রাহ্মণ যুবক, আগে হ্যাঁ, কিন্তু হয়ে ওঠে না, নানা ধাঁধাতে দিন চলে যায়। শ্রীম, দেখলেন কেমন বলছেন ভগবান, বিপ্রে আমার পূজা হয়। বিপ্র অর্থ বিবেকবান ব্রাহ্মণ, ভগবত ভক্ত সাধু, এরাও বিপ্র। ব্রাহ্মণ যুবক সসংকোচে, আমাদের মধ্যে ব্রাহ্মণত্ব কোথায়? শ্রীম, না, পূর্বপুরুষের রক্ত রয়েছে, চেষ্টা করলেই সব ফুটে বের হবে। ব্যাস, বশিষ্ঠ, ভৃগু ও ভরদ্বাজ এইসব মহর্ষিদের রক্ত। ব্রাহ্মণ যুবক, তাই আশীর্বাদ করুন যাতে আমাদের সেদিকে মন যায়। আপনি মহাপুরুষ, আপনার কৃপায় সব হতে পারে। শ্রীম, ভগবানের কৃপায় সব হয়, তাকে বলুন। ব্রাহ্মণ যুবক, সৎসঙ্গের একটি ফল এখনই হাতে হাতে পেয়েছি। এই আশ্রমে ঢুকতেই মনটা অন্য রকম হয়ে গেছে, শান্তিতে পরিপূর্ণ হয়েছে। কি সুন্দর স্থান। শ্রীম, কথা প্রবাহ উল্টাইয়া রহস্য ছলে। এই দেখুন, আমাদের আকাশ, আবার আমাদের চাঁদ আছে। সহাস্যে একজন বলেছিল, তোমাদের গায়ে চাঁদ ওঠে? শুনিয়া সঙ্গে সঙ্গে সকলে হাসিয়া উঠিলেন। গম্ভীরভাবে, সাধুর হৃদয় আকাশের মতো প্রশস্ত। আরেকটি আছে, কি বলুন তো? ব্রাহ্মণ যুবক ইউক্যালিপটাস বৃক্ষ দেখাইয়া, এর মতো সরল। শ্রীম, বাহ, আপনি তো বেশ মর্মজ্ঞ লোক, আবার কবি। ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ধরে ঠাকুর একদিন চলে গেছিলেন একা একা, ভাবে ছিলেন। রাস্তা খুব সোজা আর প্রশস্ত। পরে বলেছিলেন, রাস্তা দেখে আমার মনে হলো ঠিক যেন সাধুর হৃদয়। দক্ষিণেশ্বরে 30 বৎসর ছিলেন, সর্বদা মুখে মুখে মা মা, অন্য কথা নাই, অন্য কাজ নাই। পুরীতে চৈতন্যদেব ছিলেন 20 বৎসর, 4 বৎসর তীর্থে ভ্রমণ করেন, শেষের বার বৎসর প্রায় মহাভাবেতে থাকতেন। এসব মহাতীর্থ অবতারের স্মৃতি বিজড়িত। এও অর্থাৎ দক্ষিণেশ্বর কালে পুরীর মতো হবে, সাধু ভক্ত সব বাস করবে। আমরা একবার দক্ষিণেশ্বরে ছিলাম, ফটকের বাইরে একটা ঘর নিয়ে থাকতুম, চিঁড়ে ভিজিয়ে খেতুম, কখনো নিজে রাঁধতুম। শেষে অসুখ, আমাশয় আর ম্যালেরিয়া, তাই ভাগতে হলো। ভক্তগণ বিদায় লইলেন। শ্রীম এইবার বেড়াইতে বাহির হইলেন, সঙ্গে বিনয় ও জগবন্ধু। নানা কথা হইতেছে। জগবন্ধুকে জিজ্ঞাসা করিলেন, কাল এমন সময় আপনারা কোথায়? বর্ধমান ছাড়িয়ে গেছেন? বিনয় উত্তর করলেন, আজ্ঞে হ্যাঁ, হাওড়ার প্রায় কাছাকাছি। সন্ধ্যা হইয়াছে, খুব গরম পড়িয়াছে, তবুও শ্রীম ভক্ত সঙ্গে এই ক্ষুদ্র কুটির গৃহে বসিয়া ধ্যান করিতেছেন। কিয়ৎকাল পরে সকলে বাহিরে আসিয়া জম্বু বেদিকাতে বসিলেন। উন্মুক্ত স্থান, তাই হাওয়া চলিতেছে। গরমে শ্রীমর খুব কষ্ট হয়, একটু হাওয়া লাগাই অনেকটা শান্ত হইয়াছেন। জগবন্ধুকে জিজ্ঞাসা করিতেছেন, আপনারা নাকি লিখছেন, অর্থাৎ দিনলিপি?
জগবন্ধু সংকুচিত হইয়া উত্তর করিলেন, আগে তেমন কিছু নয়, নিজের জন্য কিছু লিখে রাখার চেষ্টা করা যাচ্ছে। শ্রীম আনন্দিত হইয়া বলিলেন, বাহ, বেশ, এতে খুব উপকার হয়, প্রাণে গেঁথে যায় সব কথা, স্মরণ মননের খুব সুবিধা হয়, আর শুনবার সময়ও খুব মন দিয়ে শুনতে হয়, এতে ধ্যানের কাজ হয়ে যায়। ঠাকুরের কথা সব, আমাদের কথা নয়। কাল শোনা যাবে তাঁর কথা অমৃত, খেলে অমর, বরফ যেমন শীতল তেমনি মন শীতল হয়। 23শে চৈত্র 1329 সাল, 6ই এপ্রিল 1923 খ্রিস্টাব্দ, শুক্রবার, কৃষ্ণা পঞ্চমী। ষড়বিংশ অধ্যায়। অতি মৃত্যুলাভ দুর্লভ, কিন্তু অসম্ভব নয়। 1। মিহিজাম আশ্রম কুটির। শ্রীম তক্তাপোষে বারান্দায় উপবিষ্ট, জগবন্ধু, বিনয় প্রভৃতি ভক্তরা উপস্থিত আছেন। ধ্যানাদির পর সকলে একত্রিত হইয়াছেন। এখন সকাল প্রায় 8টা। ডাক আসিয়াছে। ছোট জিতেন ও মনোরঞ্জন মঠের বিবরণ লিখিয়া পত্র দিয়াছেন। প্যাকিং বাক্সের উপর বসিয়া জগবন্ধু পত্র পড়িয়া শুনাইলেন। ছোট জিতেনের কথা হইতেছে, তিনি আজকাল মঠে থাকেন। শ্রীম এর তপস্যা ছিল, তাই এমনটি হল। মঠে সাধু সঙ্গে বাস, নিত্য দুবেলা ধ্যান মূর্তি দর্শন, সাধু সেবা, গঙ্গা স্নান, এসব দুর্লভ, অদৃষ্টে না থাকলে হয় না। এর ছিল, তাই হল। আবার সকলে ভালোবাসেন। মহাপুরুষ মহারাজ খুব ভালোবাসেন। বাবুরাম মহারাজ ওদের বাড়িতে গিয়েছিলেন রানাঘাটে। অফিসে কর্ম করেন। ছেলেপিলে 2-1টি হয়েছে শুনেছি। বিয়ের আগে থেকে ভগবান চিন্তা করে কেমন হয়ে গেছিলেন। বিয়ে হলো, এখন আবার সাধুসঙ্গ হচ্ছে। ডায়েরিও লিখছেন, তা থেকে এই কদিনের বিবরণ পাঠিয়েছেন। এ খুব ভালো জিনিস। এমন মিনিট অবজারভেশন, অর্থাৎ সূক্ষ্ম পর্যবেক্ষণ সকলে করে কি? যারা বিবরণ লেখে তাদের সব পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে হয়, তাতে ধ্যানের কাজ হয়। মঠে থাকেন কিন্তু খান না ওখানে। নিত্য অফিসের পর মঠে চলে যান, আবার সকালে ফিরে আসেন। খুব ব্যাকুল। জনৈক ভক্ত। এখানকার ভক্তরা মঠে খান না, হাতে করে একটু প্রসাদ চেয়ে নেন। শ্রীম হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করেছিলেন ভক্তরা কেউ কেউ। আমরা যা ঠাকুরের কাছে শুনেছিলাম তাই বলি। ঠাকুর আমাকে বলেছিলেন, সাধু সন্ন্যাসীদের অন্ন রোজ খাওয়া ভালো নয়, ভিক্ষার অন্ন। কখনো উৎসবাদিতে খাওয়া যেতে পারে, কিংবা যখন অনেক লোক খাচ্ছেন। তা নইলে একটু প্রসাদ হাতে করে চেয়ে নিতে হয়। ভক্তদের প্রতি, ভক্তগণ যে এখানে আসেন, এর মানে কি? ঠাকুর এখানে ভক্ত আনছেন প্রায়ই। ভক্তরা কিছুদিন থেকে আবার চলে যান, এর মানে কি? সকলে চুপ। শ্রীম নিজেই উত্তর দিতেছেন। শ্রীম সাধুসঙ্গের মাহাত্ম্য বাড়াবার জন্য, তৃষ্ণা বৃদ্ধির জন্য। নির্জনে ভগবানকে চিন্তা করলে এটি হয়, তাই এখানে ভক্তদের নিয়ে আসেন। এই যে ভাগবত পাঠ হচ্ছে, তাতেও কেবল সাধুসঙ্গ সাধুসঙ্গ। এক কথা, সাধুসঙ্গের বড় দরকার। ঠাকুর বলতেন, রোগ তো লেগেই আছে, তাই সাধুসঙ্গের বড় দরকার, অনবরত দরকার। এখান থেকে যারা যাবেন তারা গিয়ে মঠে সাধুসঙ্গ করবেন। এই জন্য ঠাকুর নির্জনে নিয়ে আসছেন ভক্তদের। আর কত সুবিধে, স্টিমার করে দিয়েছেন তিনি। এত নিকটে ঈশ্বর চিন্তার একটা আড্ডা রয়েছে, অর্থাৎ বেলুড় মঠ। কিন্তু লোকের চৈতন্য হয় কই? এর লাভ নিচ্ছে কজনে? ঠাকুর যে এত বলেছেন সাধুসঙ্গের কথা, তা শোনে কই লোক? যাদের সংস্কার আছে তাদের চৈতন্য হয়। ছোট জিতেনবাবুকে মঠের কথা বলা হলো, আর অমনি মঠ বাস করতে লাগলেন। সাধুসঙ্গের চেষ্টা করছেন, তৃষ্ণা বেড়ে গেছে। এখন বড় জিতেনবাবুকে যদি বলি, তা তিনি করবেন। ছোট অমূল্য, আগে বড় জিতেনবাবুর এমনই যা ভক্তি বিশ্বাস আছে। শ্রীম
না, তবুও সাধুসঙ্গের নিত্য দরকার। বড়জিতেন ওকালতি পাস, হাইকোর্টে কর্ম করেন, বয়স প্রায় 50। তিনি শ্রীমঠ রিপন কলেজের ছাত্র, অতি শ্রদ্ধাভক্তিমান। স্থূলকায় হইলেও নিত্য শ্রীমকে দর্শন করিতে আসেন। ভক্তরা সকলে তাকে খুব ভালোবাসেন। শ্রীম ভক্তদের প্রতি আর কেমন সুবিধা দেখুন না। 8টার সময় মঠ থেকে ফিরে বাসায় পৌঁছানো যায়। অনেকেই তো তৈরি ভাত খান, তাও এসে তৈরি পাওয়া যায়। কি সুবিধে! নিত্য গঙ্গা স্নান। গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল্য। কম পুণ্যে ওসব হয়? অনেকে তো গঙ্গা স্নান করতেও এর চাইতে বেশি সময় নেয়। অর্থাৎ মঠে যাতায়াতের কথা বলা হলো। হয়তো বসে বসে তেলই মাখছে, আবার হাতে ছাতা ধরার অভিনয় করিয়া বলছেন, ছাতা মাথায় বাবু ফিরে আসছেন। কিন্তু লোকের চৈতন্য হয় কই? সাধু সঙ্গ করে কই? এত কাছে এমন একটা আড্ডা রয়েছে, তা যাবে না? ঠাকুর এক একবার নিজে নিজেই বলতেন, মা, দেখে আশ্চর্য হয়ে যায় কি নিয়ে আছে সব লোক। তোমার এমনই মায়া। সংস্কার না থাকলে সাধুসঙ্গ হয় না। এত লোক আছে, কজন যায়? বয়ে গেল তাদের যেতে। ওরা কি করছেন তার একটা কল্পনাও নাই লোকের। বড় অমূল্যবাবুরও কথা আছে ছুটিতে মঠে যাবার, তা পারেন কই? খোলাখুলি বলেন আলস্য হয়। তাদের অনেক কাজ করতে হয়, ছুটি হলে আর নড়তে ইচ্ছা হয় না। এর উপরও একটি আছে। ঠাকুর বলতেন, ওটি হলে আর এসব অসুবিধায় আটকায় না। আজ একটা সুন্দর কথা মনে পড়ে গেছিল। ওই দক্ষিণ দিকের মাঠে বসে, নির্জনে বসে ভাবলে এসব কথা মনে হয়। সংসার জ্বালায় জর্জরিত হয়ে সংসার অনিত্য বোধ হওয়া, এর চাইতেও উপরে একটি আছে, ব্যাকুলতা, তীব্র বৈরাগ্য। বুদ্ধদেবের সেটি হয়েছিল। রাজার ছেলে, সব আছে, কিন্তু তবুও সংসারে থাকতে ভালো লাগছে না। রাজভোগ আলুনি লাগছে, ছটফট করছেন। সংসার অনিত্য বলে বোধ হয়েছে, এটি হলেই ভালো। জনৈক ভক্ত, এটি ঈশ্বর না করে দিলে কি করে হয়? শ্রীম, চেষ্টা করতে হয়, তা না হলে ঈশ্বর আমিটা দিয়েছেন কেন? চেষ্টা আর প্রার্থনা দুটিই করতে হয়। সুবাবুর সংসারের জ্বালায় চৈতন্য হচ্ছে। একজন ভক্তের প্রতি, পত্রখানা ফাইল থেকে আনুন তো। পত্র শুনিয়া, সংসারে থাকতে গেলে ওসব আছেই, মেঘ উঠবে আবার যাবে। বড় ঝঞ্ঝাটে পড়েছেন, ঠাকুর দেখছেন সব। সাল্লাদে লিখেছেন রবিবার মঠে যাবেন, ওখানে আসা যাওয়া করলে সব ঠিক হয়ে যাবে। স্বগত, ঠাকুরের সঙ্গে যতদিন থাকা গেছিল ততদিনই রিয়েল লাইফ, সত্যিকারের জীবন কাটিয়েছি। কত কথা মনে পড়ছে তখনকার ঘটনা সব। ভক্তদের প্রতি, একদিন বগলতলে কম্বলাসন আর হাতে জলপাত্র বেলতলা থেকে আসছি। পঞ্চবটির কোণে দেখা হলো, অমনি ভূমিষ্ঠ প্রণাম করলুম। ঠাকুর বললেন, কি গো, এত দেরি? আমি তাই দেখতে যাচ্ছিলুম। সকাল তখন 9টা হবে। আরেকদিন ঠাকুর খেতে বসেছেন, আমি ভেবেছি পালাবো। হঠাৎ বললেন, একটু পরে যাও, আমার হাতে জল টলটা দিয়ে যেও। কাছে বসলুম, অমনি ফস করে আমার হাতে প্রসাদ দিলেন। আমি কি বুঝবো ওর ভাব। নিজ হাতে নিজ পাত থেকে তুলে প্রসাদ দেবেন, অত কৃপা। কিন্তু এ কথা না বলে বললেন, জল টল হাত দিতে হবে, আর রেখে দিলেন। একদিন 10টা হবে। পশ্চিমের গোল বারান্দায় বসে আছেন, কাছেই রাখাল। ভাবে বলছেন, আমায় সীতার ভাবে রেখে দাও মা। সীতারাম চিন্তায় একেবারে দেহজ্ঞান শূন্য, প্রায় উলঙ্গিনী, মুখে সদা রাম রাম। ঠাকুরেরও তাই কাপড়খানা গায়ে রাখতে পারছেন না, সর্বদা সমাধিস্থ। বাহ্যদশায় মা মা করে পাগল। আরেকদিন একজন ভক্তকে, এখানে ভক্ত মানে শ্রীম নিজেই, সঙ্গে নিয়ে মন্দিরে যাচ্ছেন। কালী মন্দিরের সামনের চাতালে গিয়ে বসেছেন।
মাকে দর্শন করছেন। ডাইনে ভক্তকে বসতে বললেন। তখন গান ধরলেন। ভবতারা ভয়হরা নাম নিয়েছি তোমার, তাই তো এবার দিয়েছি ভার, তার তার না তার মা। গানটি গেয়ে মায়ের নিকট ভক্তটিকে নিবেদন করলেন। মাকে ভার দিলেন, যেন নিজের জন্য বলছেন। আরেকদিন মনে পড়ে, অগ্রহায়ণ পূর্ণিমা চাঁদ উঠেছে, কি সুন্দর রাত। ঠাকুর গোল বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন। আরেকবার আমি নবতে থাকতে চাইলুম, ওখান থেকে গঙ্গা দেখা যায় বেশ। তিনি বললেন, না, পঞ্চবটিতে থাকো, ওখানে কত নাম হয়েছে ভগবানের, নিজে যে তপস্যা করেছেন কত, ওখানে সে কথা বলবেন না। আরেকদিন কতগুলি সাধু এসেছেন, আমাকে আটা ঘি এসবের ব্যবস্থা করে দিতে বললেন, আর বললেন সাধু সেবা করা ভালো, কি বলো? তারপর একটি গল্প বললেন। একজন সাধু স্নান করছিল, তখন জলে তার কৌপিন ভেসে যায়। দ্রৌপদী দেখে নিজের কাপড়ের আধখানা ছিঁড়ে সাধুকে দেন। কৌরব সভাতে বস্ত্র হরণের সময় দ্রৌপদী কেঁদে কেঁদে প্রার্থনা করছেন, প্রভু লজ্জা নিবারণ করো। ভগবান দর্শন দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কোনো সাধুকে কখনো বস্ত্রদান করেছ কি? দ্রৌপদী তখন ওই ঘটনাটি বললেন। ভগবান ভরসা দিয়ে বললেন, তবে আর ভয় নাই, বস্ত্র যত টানছে ততই বেড়ে যাচ্ছে তার মায়ায়। গল্পটি বলেই আমায় জিজ্ঞেস করলেন, বলো তো কি বললুম? তার অর্থ একেবারে অঙ্কিত করে দিচ্ছেন মনে। আমার দ্বারা আবার বলিয়ে নিলেন। আটা ঘি সব এলে সাধুরাই রান্না করলেন, তাঁরা খেলেন, ঠাকুরও তাদের সঙ্গে বসে খেলেন, আমার জন্য কিছু রেখে দিলেন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ২৭তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। আপনার বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দেবেন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।